ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত শুকদেব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকালী 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ্ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের 10ম অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট প্রহ্লাদ চরিত্র শেষ করার পর ভগবান শ্রীবিষ্ণুর অসাধারণ যে লীলা, সেই লীলাকে কীর্তন করে এইবার বলছেন মহারাজ যুধিষ্ঠিরের সভায় যুধিষ্ঠিরকে, মহারাজ এইরকমভাবে এক সময় যেমন এই সময় ব্রহ্মা বিপদগ্রস্ত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বর দান করে প্রহ্লাদ চরিত্রে, হিরণ্যকশিপু প্রায় অমরত্বই পেয়ে গিয়েছিলেন বলতে পারা যায়, কিন্তু যেটুকু ফাঁক ছিল সেই ফাঁকটুকুকে আশ্রয় করে ভগবান নৃসিংহ মূর্তি ধরে হিরণ্যকশিপুকে নিধন করেন। এক হলো নরসিংহ রূপ, যেটা হিরণ্যকশিপুর মাথায় আসেনি, আর দ্বিতীয় হলো সন্ধ্যায় তাকে তার মৃত্যু সাধন। এটাও চাননি আমি সন্ধ্যাতেও মরবো না, সকালেও মরবো না, তা বলেননি, বলেছেন দিনে নয় রাত্রে নয়, তাতে সন্ধ্যাটা সময় আলাদা আর সন্ধিক্ষণ দুটোই হচ্ছে আলাদা। প্রভাতটাও একটা সন্ধিক্ষণ রাত্রি এবং দিনের, সন্ধ্যাটাও একটা সন্ধিক্ষণ দিন এবং রাত্রি। অতএব সন্ধিক্ষণের কথা হিরণ্যকশিপুর বর প্রার্থনার মধ্যে ছিল না। প্রার্থনা ছিল না আমায় মানুষ মারতে পারবে না, পশু মারতে পারবে না, কিন্তু নরপশু যদি কেউ হয় তাহলে। অতএব এই ফাঁক দুটো পেয়ে ভগবান নরপশু রূপ ধারণ করে নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে নিধন করেন সন্ধ্যাকালে। প্রসঙ্গ শেষ করার পরে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের সভায় যুধিষ্ঠিরকে বলছেন, মহারাজ ব্রহ্মা ফেসে গিয়েছিলেন বর দিয়ে, ঠিক এইরকমভাবে মহাদেবও এক সময় ফেসে গিয়েছিলেন বর দিয়ে। অসুররা তার কাছ থেকে বর আদায় করেছিল এবং তারপরেই অনেক রকম কাঠখড় পুড়িয়ে সেই মহাদেবকে তিনি বাঁচিয়েছিলেন ত্রিপুর দহন করার শক্তি যোগান দিয়ে। ত্রিপুর অর্থাৎ অসুরদের নির্মিত 3টে পুরী, একটা স্বর্ণময়ী, একটা রৌপ্যময়ী, একটা লৌহময়ী। সেই 3টে পুরীর কথা বললেন। বৎস চাষিত তদা ব্রহ্মা স্বয়ং বিষ্ণু রয়ং হি গৌ প্রবিশ্ব ত্রিপুরম কালে রস কুপামৃতম কপৌ। সেখানে ব্রহ্মা এবং বিষ্ণু দুজনায় মিলে, বিষ্ণু হলেন গাভী রূপ ধারণ করলেন আর ব্রহ্মা বৎস হলেন, বাছুর হলেন, যে কুপামৃতের জলে ময় মৃত প্রায় মৃত দানবগণকে বাঁচিয়ে তুলত, সেই কূপের জল সম্পূর্ণ পান করে ফেলেছিলেন। শেষকালে আর কিছু উপায় নেই, তখন ময় বুঝতে পারলো এর নাম দৈবগতি অর্থাৎ অদৃষ্ট। আমি সেদিন এই জন্য গীতার শ্লোকটা বলেছিলাম, অধিষ্ঠানম তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চই মাত্র পঞ্চম। শরীর ব্রাহ্মণ বীর্যৎ কর্ম প্রারভতে নর ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চৈতে তস্য হেতব। মানুষ যাই করুক না কেন, ন্যায্যম বা বিপরীতম বা, ন্যায্যই হোক আর অন্যায্যই হোক, এই 5টাই হলো সব কিছুর মূলে কারণ। কোথায় হচ্ছে ঘটনাটা? অধিষ্ঠান, কর্তাটা কে, করণ কি কি, অধিষ্ঠানম তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম, চেষ্টা কেমন, আর সব শেষে হলো দৈব। অদৃষ্টে যদি থাকে কার্যটা সফল হবে, অদৃষ্টে যদি না থাকে কার্য সফল হবে না। ময় বুঝতে পেরেছিল আমি যত বড় স্থপতি হই না কেন, আমার যত বড়ই মায়ার ওপরে দখল থাকুক, আমি মায়াবী হই না কেন, অসুরদেরও একটা দৈব আছে, সেই দৈব অসুরদের বাধা দিল, ত্রিপুর টিকলো না, ত্রিপুর ধ্বংস হয়ে গেল। ও এই জন্য গত দিনের কথাটা আমি কালকে ছিলাম না, হঠাৎই আমি অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলাম বাড়ির কারণে, যে কারণে পরশু দিনে একটুখানি সামান্য আলোচনা করে অধ্যায় শেষ হয়ে যাবে। তে অসুরা অপি ঝপি পশ্যন্ত ন নসেদন বিমোহিতা
তদ্বিজ্ঞায় মহাযোগী রসপালা নিদম জগ। মহাযোগী, ময় শুধু দানব নয়, ময় মহাযোগী। আর যোগী বলেই সে মায়াবী, মায়াবী বলেই সে মায়ার দ্বারা নির্মিত ত্রিপুর অসুরদের তৈরি করে দিয়েছিল। এবং সেই ত্রিপুর ছিল দুর্ভেদ্য, কেউ সেখানে যেতে পারত না, বুঝতে পারত না যে সেখানে কে ঢুকছে কে বেরোচ্ছে। সেই অবস্থায় সেই মহাযোগী ময় সে যখন দেখল চোখের সামনে বিষ্ণু ঢুকে গেলেন গরুরূপ ধারণ করে, ব্রহ্মা ঢুকে গেলেন বাছুর সেজে, আর সেই রসামৃতের জল কূপামৃতের জল সব পান করে নিলেন, তখনই সে বুঝতে পারলো এটা দৈবগতি, কিচ্ছু করার নেই। স্বয়ং বিষকম শোকার্তান স্মরণ দৈবগতিচ্যতাম। মনে মনে স্মরণ করলো সে, হাসতে হাসতে শোকশূন্য হয়ে শোকার্ত দানবগণকে এটুকুই বলল, এটা তোমাদের অদৃষ্টে ছিল, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ দৈব হলো ওই শেষ গীতায় যে কথা আছে, দৈবচ্চই মাত্র পঞ্চম। দৈব হলো একটা মারাত্মক জিনিস। অদৃষ্ট যদি সাথ না দেয়, সমর্থন না করে, পাশে না দাঁড়ায়, তাহলে মানুষের জীবনে কোনো কাজই সিদ্ধ হয় না। যতই তার শক্তি থাক, যতই তার পয়সা থাক, যতই তার সামর্থ্য থাক, দেখা যাবে পেছনে যদি দৈব এসে না দাঁড়ায় তাহলে কিন্তু কিচ্ছু হয় না। অদৃষ্টের একটা সাহায্য চাই। দেবা অসুর নর অন্ন বা নেশ্বর অস্থিহ কশ্চন আত্মন্ন আত্মন অন্যস্ব বা দৃষ্টম দৈবেন উপহিতম দয়। সবচেয়ে বড় কথা নারদ শেষ করে দিচ্ছেন প্রসঙ্গ। প্রত্যেকের ক্ষেত্রে আত্মপর উভয়ের প্রতি দৈব কর্তৃক কল্পিত বিষয়ের অন্যথা করিতে দেবতা অসুর মনুষ্য কেউ সমর্থ নয়। আমার দৈব যদি আমাকে সমর্থন না করে, তাহলে আমি হাজার চেষ্টা করেও কোনোদিন সাকসেসফুল হতে পারবো না। আমি সাকসেসফুল হব না, কেউই সাকসেসফুল হবে না, কেউই কৃতকার্য হবে না যদি দৈব সাহায্য না করে। অসুরদের দৈব সাহায্য করল না। স্বয়ং ভগবান বিষ্ণু তিনি গৌরূপ ধারণ করে গরু হয়ে সব কূপামৃতের জল খেয়ে নিলেন। অথাসৌ শক্তিবিশ্বাভি সম্ভব প্রাধানিকম বাধা ধর্ম জ্ঞান বিরক্তব্ধি তপবিদ্যা ক্রিয়াদিভি রথম সুতম ধ্বজম বাহান ধনুর বর্ম সরাদিজ সন্নদ্ধ রথমাস্তায় সরম ধনুর পাদনে। এইবার ভগবান শিবকে বিষ্ণু সাজিয়ে দিলেন, অনেক অস্ত্র শস্ত্র দিয়ে রথের উপর তাকে চড়িয়ে বললেন, আপনি যান, এইবার ত্রিপুর ধ্বংস করুন, ওই বিরাট বিরাট তিনটে প্রাসাদ শেষ করে দিন, দানবের আর কোনোদিন মাথা তুলতে পারবে না। সরম ধনুষী সন্ধ্যায় মুহূর্তে অভিজিতীশ্বর দদাহ তেন দুর্বেদ্যা পর অথ ত্রিপুর নৃপ। এ মহারাজ নারদ বলছেন, নিজের ধনুকে স্বর সন্ধান করে অভিজিৎ ক্ষণে মধ্যাহ্নকালে সেই ঈশ্বর শঙ্কর মানে মহাদেব তিনি সেই ত্রিপুর পুড়িয়ে দিলেন বাণের আগুনে। যে নগরী ছিল দুর্ভেদ্যা, এবং সেই নগরী ত্রিপুর নামে পরিচিত ছিল। এই জন্য মহাদেবের একটা নাম হলো পরবর্তীকালে ত্রিপুরান্তক, অর্থাৎ ত্রিপুরের তিনি অন্তক মানে যোগ। শেষ হয়ে গেল ত্রিপুর, অর্থাৎ ব্রহ্মা ভেসেছিলেন, বিষ্ণু বাঁচালেন, মহাদেব ভেসে গিয়েছিলেন, সেখানেও বিষ্ণু বাঁচালেন। এটা বলে দিবি দুর্দময় নেদু বিমান শতসংকুলা দেবশ্রী পিতৃসিদ্ধেশা জয়েতি কুসুমৎকরই অবাকিরণ যোগুর হৃষ্টা নন্দিতুষ্টাপসরৌগণা। মহারাজ মহাদেবের এই যুদ্ধ জয়ে স্বর্গে দুন্দুভি বেজে উঠল, আকাশে শত শত বিমান এসে দাঁড়ালো, সবাই মহাদেবের এই যুদ্ধ এবং তার জয় দর্শন করলেন। দেবর্ষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, ঈশ্বরগণ সবাই জয় জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করল, সবাই পুষ্পবৃষ্টি করল মহাদেবের মাথায়। অবাকিরণ যোগুর হৃষ্টা, সবাই গান গাইতে লাগলো। নন্দিতু চাপসরৌগণা, আর অপ্সরাগণ নৃত্য করতে লাগলো মহাদেবের এই জয়ে, অসুরদের এই পরাজয়ে। প্রসঙ্গ শেষ হয়ে এলো এবং দগ্ধা পুরস্তেষ্ট ভগবান পুরোহা নৃপ ব্রহ্মাদিবি স্তুয়মান সংধাম প্রত্যবর্ধত।
মহারাজ এইভাবে ত্রিপুর ধ্বংস করে, ত্রিপুর দগ্ধ করে ভগবান শঙ্কর পুরোহা মানে ত্রিপুরান্তকেই নাম ধারণ করলেন। ব্রহ্মাদি নিষ্ক্রিয়মান এবং ব্রহ্মাদির দ্বারা স্তব শুনতে শুনতে সংধাম প্রত্যবদ্ধত নিজের ধাম কৈলাসে ফিরে গেলেন। এবং বিধানী অশ্ব ঘরে সমায়য়া বিলম্ব মানস্য বিলোকমাত্মন বীর্যানি গীতা ঋষিভীর জগৎগুরু লোকম পুনানি অন্য পরম বদানি কি। রাজস্ব যজ্ঞ সভায় স্বয়ং শঙ্কর এইভাবে, না স্বয়ং দেবর্ষী নারদ এইভাবে আমাদের যুধিষ্ঠিরের কাছে প্রহ্লাদ চরিত্র এবং এই ত্রিপুর ধ্বংস বর্ণনা করার পর এবং বিধানী অশ্ব হরের সময় শ্রীহরি তার মায়া দিয়ে, শ্রীহরি তার অসাধারণ মায়া শক্তির দ্বারা বিলম্ব মানস্য নিলোকমাত্মন, জানো মহারাজ বহু সময় তিনি এইভাবে নিলোককে, এই সংসারকে বিলম্বিত করেছেন, অর্থাৎ মানুষ বুঝে উঠতে পারেনি কি করবে কি না করবে। তিনি এমনভাবে তার নিজের মায়া শক্তিকে বিস্তার করেছেন যে মানুষ রক্ষা পেয়েছে, যে ভক্ত সে রক্ষা পেয়েছে, যে বিলম্বিত সে বেঁচে গেছে। বীর্যানি গীতানি ঋষিবীর জগৎগুরু, এবং সেই জগৎগুরু ভগবান বিষ্ণুর বিভিন্ন বীর্য গাথা গানের মাধ্যমে তারা প্রকাশ করেছে চিরকাল। লোকম পুনানি, এবং এই গানগুলো বা এই গীতগুলো জগতের পবিত্রতার সম্পাদক। আমি তোমাকে বললাম অন্য পরম বদামি কি, বলো তুমি আর কি শুনতে চাও। যুধিষ্ঠিরকে অপশন দিলেন ভগবান দেবর্ষী নারদ, বলে বলো যুধিষ্ঠির তুমি কি শুনতে চাও। রাজ্য যজ্ঞসভাতেই কথাগুলো চলছে। সুখদেব গোস্বামী এইবার বলছেন, একাদশ অধ্যায় শুরু হলো, দশম শেষ হয়ে গেল। ইতি শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে দশম অধ্যায় ও সমাপ্ত। এইবার সুখদেব গোস্বামী রাজাকে বলছেন, মহারাজ শোনো, মানে রাজা পরীক্ষিতকে সুখদেব বলছেন রাজ্য যজ্ঞ সভার কথা, যা কিনা নারদের উক্তি বলে বলছেন। শ্রী শুকোবাচ সত্যে হিতং সাধু সভা সভাজিতং মহত্তমাগ্রগণ্য উরুক্রমাত্মন যুধিষ্ঠির দৈত্যপথের মুদান্বিত পপ্রচ্ছ ভূয়স্তনয়ং স্বয়ংভুব সত্যাহিতং সাধু সভা সভাজিতং। সাধু সভায় মানে সাধুগণের সভায় যিনি অত্যন্ত শ্রদ্ধেয় প্রহ্লাদ, সেই প্রহ্লাদের কথা শোনার পর মহত্তমাগ্রগণ্য উরুক্রমাত্মন প্রহ্লাদ, ভগবান বিষ্ণুকে যিনি সর্বদা হৃদয়ে ধারণ করে চলে, সেই প্রহ্লাদের কথা যিনি মহত্তমগণের অগ্রগণ্য, জগতে যারা শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠ তাদের মধ্যে যিনি অগ্রগণ্য, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই প্রহ্লাদের কথা শোনার পর যুধিষ্ঠির দৈত্যপথের মুদান্বিত, দৈত্যপতি হিরণ্যকশিপুর মৃত্যু কেমন করে হলো এগুলো শুনে মুদান্বিত হয়ে আনন্দিত হয়ে মহারাজ যুধিষ্ঠির পপ্রচ্ছ আবার জিজ্ঞাসা করলেন, ভূয় পুনরায় তনয়ং স্বয়ংভুব। ব্রহ্মার মানসপুত্র দেবর্ষী নারদের কাছে তার জিজ্ঞাসা হলো, আবার জিজ্ঞাসা, বলুন ব্রহ্মর্ষিপাল, বলুন দেবর্ষিপাল, আমি আপনার মুখ থেকে এই কথাগুলো আবার শুনতে চাই। কি কথা? শ্রী যুধিষ্ঠির উবাচ ভগবান শ্রোতুমিচ্ছামি নৃণাং ধর্মং সনাতনম বর্ণাশ্রমাচারোজিতং যৎপুমান বিন্দতে পরম। হে ভগবান, হে দেবর্ষী নারদ, অহং শ্রোতুমিচ্ছামি, আমি শুনতে ইচ্ছা করি। কি? নৃণাং ধর্মং সনাতনম, আমি সনাতন ধর্মকে জানতে চাই। ভারতবর্ষের ধর্মের কিন্তু কোনো প্রবর্তক নেই। দেখবেন যে অমুক জনা এই ধর্ম প্রচার করেছেন, তমুক জনা এই ধর্ম প্রচার করেছেন। এই যে হিন্দু ধর্ম বলে যাকে বলা হয়, এর নাম কিন্তু হিন্দু ধর্ম নয়, একদম ভুল। হিন্দু শব্দ কথা উচ্চারণ করলে কিন্তু একটা গণ্ডগোল হয়। গণ্ডগোল হয় কোথায়? হিন্দু শব্দটা আলেকজান্ডারের ভারত আক্রমণের পর এসেছে, তার আগে এই শব্দটাই ছিল না। দেখবেন অভিধানে সংস্কৃত ভাষায়, ভাগবতে, পুরাণে কোথাও হিন্দু শব্দ নেই। হিন্দু শব্দটা অনেক পরের সৃষ্টি। আলেকজান্ডার যখন গ্রিক দেশ থেকে যাত্রা করলেন স্থলভূমিতে, একদম স্থলভূমিতে আসছেন ইউরোপ থেকে একদম ভারতবর্ষে, তখন এসে আটকে গেলেন ভারতের একদম উত্তর
পশ্চিম সীমান্তে, একদম যেখান দিয়ে এক সময় বহু মানুষ এসেছে, ভারতবর্ষে ঢুকেছে। রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতায় পড়বেন, রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরিপর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে হয়েছে ধ্বনিত তার বিচিত্র সুর। রণধারা নিয়ে সব হুম দল পাঠান মোগল সবাই এসেছে। খাইবার গিরিপথ দিয়ে, যে পাসকে খাইবার পাস বলা হয়, আজও সেই খাইবার পাস আছে, সেই পথ দিয়ে কিন্তু ভারতবর্ষে ঢুকেছে বহু মানুষ এক সময়। কিন্তু এত দূর থেকে কেউ কিন্তু ভারতবর্ষ আক্রমণ করবার স্বপ্ন দেখেনি। আলেকজান্ডার ফিলিপের ছেলেই তো, ফিলিপ বাবার নাম, তাই সেই ফিলিপের সন্তান, তিনি সিংহাসনে বসেই ভারতবর্ষের দিকে তার দৃষ্টি পড়ল, লোলুপ দৃষ্টি। এই দেশটা বড় চমৎকার, এই দেশটা আক্রমণ করতে হবে, যদি কিছু করা যায়। এইবার বিশাল সৈন্যবাহিনী, গ্রিক সৈন্যবাহিনী নিয়ে আলেকজান্ডার একদম ঝিলম নদীর তীরে এসে দাঁড়ালেন। পাঞ্জাবে এসে, সিন্ধু নদ ছিল পঞ্চনদীর দেশ, পঞ্চ অপ মানে পাঁচটা নদী, বিপাশা, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। সেই পাঁচটা নদীর দেশের মুখে এসে দাঁড়ালেন। পরপর পাঁচটা নদী বয়ে চলেছে, বিশাল গ্রিক বাহিনী। এই খরস্রোতা নদী পার হবেন কেমন করে বুঝে উঠতে পারলেন না, থমকে দাঁড়িয়ে আছেন। এপার থেকে ওপারে যাওয়াটা দুষ্কর। এইরকম অবস্থায় নিশ্চয়ই সবাই ইতিহাস পড়লে মনে থাকবে যে আলেকজান্ডার তখন একটু বিপর্যস্ত হয়ে গেছেন, যে এতদূর না এলেই বোধ হয় ভালো হতো, কিন্তু তখন আর পেছোবার কোনো উপায় নেই। এই অবস্থাতেই চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের রাজকুমার, মুরার গর্ভজাত সন্তান, যার জন্য মৌর্য বংশ বলা হয়, সেই চন্দ্রগুপ্ত গিয়ে আলেকজান্ডারের সঙ্গে মিলিত হলেন এবং এদেশের এক রাজপুত্র আলেকজান্ডারের সঙ্গে বা ওই তাদের সৈন্যবাহিনীর সঙ্গে সখ্য পাতালেন, ভালোবাসা পাতালেন। ভালোবাসা পাতালেন শুধু নয়, চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হলো গ্রিক কন্যার সঙ্গে, গ্রিক কন্যার সঙ্গে। ওই যে নদীর তীরে এসে দাঁড়ালেন, বিশাল নদীগুলো বয়ে চলেছে, পরপর পাঁচটা নদী। সেই নদীগুলো দেখে আলেকজান্ডারের ভয় হয়েছিল। আলেকজান্ডার ভীত হয়েছিলেন যে কি করে আমি পার হব, কি করে আমি পার হব, কি করে আমি পার হব। ওপারটার নাম কি জানেন না, ওপারের কোনো খবর আলেকজান্ডারের কাছে ছিল না, কারণ কেউ পূর্বে এসে খবর নিয়েছে তা নয়। তখন যখন শুনলেন ওটা সিন্ধু নদের ওপার, এই সামনে আবার সিন্ধু নদ পড়বে, বিশাল নদীটাও, এই পঞ্চনদী ছাড়াও সিন্ধু নদ আছে, তখন একটু ভয়ে ভয়ে তার একটু প্রাণে ভয় এসে গেছে যে আমি পার হবো কেমন করে। এই সিন্ধুকে উচ্চারণ গ্রিকরা করতে পারতো না, বারবার মুখে হিন্দু হিন্দু কথাটা বলতো, কারণ শয়ের উচ্চারণ, দন্তের শয়ের উচ্চারণ গ্রিক ভাষায় নেই। এটাই হলো আসল কথা, গ্রিক ভাষায় দন্তের শয়ের কোনো উচ্চারণ নেই। তাই গ্রিকরা উচ্চারণ করতো সিন্ধু নদকে হিন্দু নদ বলে। এবার হিন্দু নদের ওপারের দেশ হলো তাদের কাছে হিন্দুদের দেশ, হিন্দুস্তান। এই হিন্দুস্তান কথাটা এলো, হিন্দু শব্দটা এলো। তাহলে ইতিহাসে আলেকজান্ডারের ভারত আক্রমণের আগে হিন্দু শব্দটাই ছিল না, একদমই ছিল না। এইবার কিন্তু যা হলো সেটা বড় চমৎকার। গ্রিকরা চলে গেল ঠিক, আলেকজান্ডার অসুস্থ হয়ে গেলেন। যাওয়ার পথে গ্রিস দেশ পর্যন্ত আলেকজান্ডার পৌঁছতে পারেননি, তার আগেই তিনি মারা যান। কিন্তু ওই যে গ্রিকরা ভারতবর্ষের সঙ্গে একটা দোস্তি করবার সুযোগ পেল, চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে দোস্তি হয়ে গেল, সেলুকাসের মেয়ের সঙ্গে চন্দ্রগুপ্তের বিয়ে হয়ে গেল। এরপরে কিন্তু গ্রিকরা যোদ্ধা রূপে নয়, আক্রমণকারী রূপে নয়, এদেশের ওদেশের সেই কুটুম্বিতায় জড়িয়ে পড়ল, একদম কুটুম্বিতায়। চন্দ্রগুপ্ত সেলুকাসের মেয়েকে বিয়ে করলেন ঠিক, আমার দৃঢ় বিশ্বাস সেদিন আরও হিন্দুদের অনেক মেয়ে বা ভারতবর্ষের অনেক মেয়ে গ্রিস দেশে গিয়েছিল, তার যাদের বিয়ে করেছিল ওরা, তারা এতদিন তাদের দেশের মেয়ে দেখেছে, এদেশের মেয়ের সঙ্গে পরিচিত ছিল না। এইবার দেখা গেল মেয়েও আদান প্রদান হলো, বড় আদান প্রদান হলো, কন্যাও আদান প্রদান হলো, হয়ে গ্রিকদের সঙ্গে একটা অসাধারণ মানে ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। গ্রিক সভ্যতা ভারতবর্ষে ঢুকে গেল, একদম ঢুকে গেল। এবং দেখবেন পরবর্তীকালে ভালো ভালো মিউজিয়ামে যদি যান, ক্যালকাটা মিউজিয়াম, দিল্লি মিউজিয়াম, পাঞ্জাব মিউজিয়ামে গেলে গান্ধার শিল্প বলে একটা শিল্প পাবেন। গান্ধার শিল্প
আমার মনে আছে আনন্দবাজারেই আমি পড়েছি যে ক্যালকাটা মিউজিয়াম থেকে একটা বুদ্ধের মাথা, গান্ধার শিল্পের একটা নিদর্শন, সেটা চুরি হয়ে গেছে। মানে এগুলো হারিয়ে মানে চোরাই মাল রূপে আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়ে গেছে, যার মূল্য ছিল 1 কোটি টাকা। তাই সেই রকম গান্ধার শিল্প বলে একটা শিল্পের জন্ম হলো। এই গান্ধার শিল্পটাই হচ্ছে গ্রিকদের প্রভাবে প্রভাবিত ভারতীয় আর্ট। গ্রিকদের প্রভাবে প্রভাবিত ভারতীয় আর্ট, একে বলা হতো গান্ধার শিল্প। দেখবেন ইতিহাসে বলা আছে গান্ধার শিল্প, গান্ধার শিল্প, গান্ধার সভ্যতা, গান্ধার শিল্পের সভ্যতা বলা আছে। এটা হলো গ্রিকদের প্রভাব। আমরা এখনো দেখবেন থিয়েটার করবার সময় সামনে যে ড্রপ সিনটা পড়ে, থিয়েটারের বইয়ের মধ্যে লেখা থাকে যবনিকা। যবনিকা কথাটা কিন্তু সংস্কৃত নয়, যবনিকা কথাটা পুরোপুরি গ্রিক শব্দ এবং গ্রিকদের কাছ থেকে ধার করা। যে থিয়েটারের ড্রপ সিনটার নাম হলো যবনিকা, এটা গ্রিকদের কাছ থেকে পেয়েছি। বাজারে গেলে আমরা মাল কিনবার সময় জিজ্ঞাসা করি এই তো দাম কত। আমি বলেওছিলাম বোধহয় একদিন, দাম কথাটা কিন্তু ভারতীয় শব্দ নয়, এটা হিন্দু কোনো শব্দ নয়, সংস্কৃত শব্দ নয়, এটা গ্রিক থেকে এসেছে আমাদের ভাষায়। দ্রম্য, দ্রম্য মানে হলো দাম। জিনিসের দামকে গ্রিকরা বলে দ্রম্য। এই দ্রম্য কথাটা চলে এসেছে। এরকম বহু কিছু ভারতবর্ষের ভাষায় ঢুকেছে, সভ্যতায় ঢুকেছে, গ্রিকদের দেওয়া জিনিস। সুতরাং গ্রিক সভ্যতা একসময় ভারতে দারুণভাবে এসেছিল। এইভাবেই কিন্তু সভ্যতার আদান প্রদান হয় প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত, যেমন সবই চলছে। এই যে আর্য সভ্যতা, আর্যরাও কি এদেশে চিরকাল ছিল? আমার তো বিশ্বাস হয় না। আসলে স্থানটা ছিল তার ভারতবর্ষের বাইরে। তাদের ইরান অঞ্চলটাই ইন্দো এরিয়ান সভ্যতা বা ইরানীয় সভ্যতা, এটা ভারতীয় সভ্যতা। এরা এসেছিল সেই সমস্ত দেশ থেকে। কোথাও জলাভাব, কোথাও শস্য অভাব, কোথাও থাকার অবস্থা খুব খারাপ, এইসব কারণে পৃথিবীতে একসময় মাইগ্রেশন চলতো। এক দেশের লোক আরেক দেশে যেত, সেখানকার লোক আরেক জায়গায় আসতো। এইভাবে আর্য সভ্যতাও কিন্তু এসেছিল ওই সুদূর ওই পেশোয়ারের ওদিক থেকে, মানে ভারতবর্ষের বাহির থেকে ওই ইন্ডিয়ার মধ্যে ঢুকেছিল। আর্যরা চিরকাল এখানে ছিলেন না। যাদের আমরা এরিয়ান বলি, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, এদের প্রাচীন যুগে যদি চলে যায় তাহলে দেখব ইরান এক সময় আর্য সভ্যতার আঁতুর ঘর ছিল। ইরান যেটা এখন মুসলিম কান্ট্রি, এটা আর্য সভ্যতার আঁতুর ঘর। পারস্য আর্য সভ্যতার আঁতুর ঘর। এগুলো সব আর্য সভ্যতার আঁতুর ঘর, সেখান থেকে এসেছিল সব কিছু। এই যে মক্কা বলছেন, যে মক্কায় যে মুসলমানরা হজ করে, যেখানে জিমজিম কূপের জল নিয়ে আসে, যেটা পবিত্র বলে ওরা, জিমজিম কূপ বলে একটা কুয়ো আছে, তার মধ্যে মহাদেব আছেন, শিব আছেন আজও। ওরা কখনোই সেই কূপ থেকে সেই শিবের লিঙ্গকে তুলতে দেয় না, এটা লিঙ্গ আছেন। এই মক্কাও ছিল একসময় হিন্দু সভ্যতার একটা সেন্টার, মক্কাও। কাছাকাছি মুসলিম সভ্যতা তো অনেক পরে হয়েছে, পরে এসেছে, হযরত মুহাম্মদ অনেক পরে। তার আগে পৃথিবীতে সভ্যতা ছিল, হিন্দু সভ্যতা ছিল, মানে এরা ভারতীয় সভ্যতার প্রাচীন একটা রূপ সেখানে ছিল। তারা কিছুটা অসুবিধার কারণে চলে এসেছিল ভারতবর্ষে, তারাই আমাদের ভারতবর্ষে আর্য সভ্যতার বিস্তার ঘটায়। এবং দেখবেন লক্ষ্য করে, উত্তর ভারতের দুটো নদী হচ্ছে আর্য সভ্যতার প্রথম পদক্ষেপের জায়গা। একটা হলো সরস্বতী নদী, আর একটা হলো দৃষদবতী নদী। গঙ্গা তখন কোথায়? গঙ্গার কোনো পরিচয়ই নেই। আর্য সভ্যতায় তখন গঙ্গার কোনো অস্তিত্বই নেই। সরস্বতী এবং দৃষদবতী, বিষ্ণু পুরাণে বলা আছে, সরস্বতী দৃষদবত্তর দেবনদ্দর জলন্তরম তম দেব নির্মিতম দেশম ব্রহ্মাবর্তম প্রচক্ষতে। সরস্বতী আর দৃষদবতী নদীর মাঝখানের যে দেবনির্মিত দেশ, এই দেশটার নামই ব্রহ্মাবর্ত। কোথায়? সেটা উত্তরে, উত্তর পশ্চিমে। কুরুক্ষেত্র ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে যেতে হবে। দৃষদবতী নদী একদম শুকিয়ে গেছে, সরস্বতী নদীও হারিয়ে গেছে, শুকিয়ে গেছে। এই দুটো নদী ছিল আর্য সভ্যতার একবারে প্রথম পদক্ষেপের জায়গা। কাজে হিন্দু শব্দটা প্রাচীন নয়, একদম অর্বাচীন শব্দ। আলেকজান্ডারের ভারত আক্রমণের পর এসেছে। মূলত এই ধর্মটা হলো সনাতন ধর্মের দেশ। সনাতন ধর্ম মানে যে ধর্মের কোনো প্রবর্তক বা প্রতিষ্ঠাতা বা প্রচারক বলে কেউ নেই। এটা যুগে যুগে নানাভাবে নানাজনের দ্বারা, নানা ব্যক্তির দ্বারা নতুন করে স্থাপিত হয়েছে, প্রবর্তিত হয়েছে, প্রচারিত হয়েছে। শ্রীকৃষ্ণ গীতায় যে ধর্ম কথা বললেন,
বলতে গিয়ে বলছেন, দেখবেন চতুর্থ অধ্যায়টা পড়বেন, একদম চতুর্থ অধ্যায় প্রথমে অর্জুনকে কৃষ্ণ বলছেন, অর্জুন শোনো, ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনুরীক্ষা কবে অব্রবীত এবং পরম্পরায়া প্রাপ্তম ইমং রাজস্বয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরম তপ সয়বায়ং ময়া তেয়দ্দ যোগ প্রক্ত পুরাতন ভক্তৌষি মে সখা চেতি রহস্যম ভেদুত্তম। গীতার চতুর্থ অধ্যায় প্রথম শ্লোক কথা বলে, জানো অর্জুন, তোমাকে যে উপদেশ আমি দিচ্ছি এই উপদেশ বহুকাল আগে আমি সূর্যকে দিয়েছিলাম। সূর্য দিয়েছিলেন মনুকে, মনু দিয়েছিলেন ইক্ষ্বাকুকে। ইক্ষ্বাকু হচ্ছে রামচন্দ্রের পূর্বপুরুষ, রামচন্দ্রের আগে পেছনে। কালক্রমে যেহেতু কানে শুনে উপদেশ, কানে শোনা উপদেশ, সেই যোগ উপদেশ নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে অনেক কিছু। আমি আবার তোমাকে সেই উপদেশ দিচ্ছি। কেন? তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তাই তোমার কাছে আমার এই উত্তম যোগ উপদেশ আমি দান করছি। ভাবুন এইবার যে কবে আমি তোমাকে বিবস্বানকে বলেছিলাম, মানে এই সূর্য, এই সূর্যেরই একটা নাম হলো বিবস্বান। তাহলে সূর্যের এটা আমরা যে রূপ দেখি এটা নয়, সূর্যের আর একটা রূপ আছে, সেটা আধ্যাত্মিক রূপ। তার একটা দেহ আছে, একটা ধ্যান আছে, ধ্যানের একটা বডি আছে। সেই বডিটা যদি কখনো ভাবেন তাহলে বুঝবেন সূর্য একটা ব্যক্তি এবং তিনি দেবতা কি তার থেকে অনেক বড়, তিনি স্বয়ং বিষ্ণু। আমি বিষ্ণুকে সূর্যকে দিয়েছিলাম, সূর্য মনুকে দিয়েছিলেন, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। কালক্রমে সেই ধর্ম হারিয়ে গেছে, সেই উপদেশ হারিয়ে গেছে। তার মানে বহু যুগ ধরে এই ভারতবর্ষের বুকে এই ধর্ম প্রচলিত ছিল, যাকে সনাতন ধর্ম বলে যুধিষ্ঠিরের কাছে দেবর্ষি নারদ বলছেন। সেই সনাতন ধর্মের কথা প্রশ্ন করছেন যুধিষ্ঠির, বলছেন, ভগবান সতুমিচ্ছামি নৃণাম ধর্মং সনাতন। আপনি যখন এসেছেন আমার সভায়, এই রাজসযজ্ঞ সভায়, অনেক কথা তো বললেন, প্রহ্লাদ চরিত্র শোনালেন, ভগবান নৃসিংহদেবের কথা বললেন। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলুন। ওয়াই এর নাম সনাতন ধর্ম হলো কেন? বর্ণাশ্রমাচারযুতম যৎ পুমান বিন্দতে পরম। এই সনাতন ধর্ম শুনেছি বর্ণ এবং আশ্রম সমন্বিত। বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম দুটো ধর্ম এই সনাতন ধর্মে আছে এবং এই ধর্মের আচরণ যারা করে, এই ধর্মকে আশ্রয় যারা করে, সেই মানুষেরা বিন্দতে পরম, তারা পরতত্ত্বকে লাভ করে। আপনার মুখে শুনতে চাই এই বর্ণাশ্রমাচারযুত যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম সম্পর্কে কিছু কথা। বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, অর্থাৎ সমাজে প্রত্যেকটা মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হলো চার ভাগে বর্ণ বিভাগ। আবার এই প্রত্যেকটা মানুষের মধ্যে চার রকম জীবনের স্টেজ আছে। একটা হলো, প্রথমেই হলো তার মানে ব্রহ্মচর্য অবস্থা, তারপরে গার্হস্থ্য জীবনে প্রবেশ, তারপরে বানপ্রস্থ জীবনে প্রবেশ, সবশেষে সন্ন্যাস জীবনে প্রবেশ। এই যে দেহের জীবনের মধ্যে যে কোনো মানুষের যে চারটে স্টেজ, এটাকে বলা হয় আশ্রম ধর্ম। আর যেটা হলো সার্বিকভাবে সমাজকে বিভক্ত করা, চারটে বর্ণে বিভক্ত করা, সেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই জন্য বললেন বর্ণাশ্রমাচারযুত যৎ পুমান বিদ্যতে পরম। এই সনাতন ধর্মের মধ্যে বর্ণাশ্রম, বর্ণধর্ম এবং আশ্রম ধর্ম বলে দুটো ধর্ম আছে। এই ধর্ম সম্পর্কে আমাকে কিছু বলুন, আমি শুনতে চাই। ভবান প্রজাপতে সাক্ষাৎ আত্মজ পরমেশ্বর। আপনি হলেন প্রজাপতি ব্রহ্মার সাক্ষাৎ আত্মজ পুত্র। সুতানাং সম্মত ব্রহ্ম স্তপ যোগ সমাধিবি। আপনি সুতানাং সম্মত, আপনি ব্রহ্মার যত মানস পুত্র আছেন তাদের মধ্যে বিশেষ সম্মত পুত্র। আপনাকে তিনি পুত্ররূপেই গ্রহণ করেছেন, পুত্ররূপেই আপনাকে পরিচয় দেন। ব্রহ্মণ তপ যোগ সমাধি, আপনার তপস্যাও আছে, আপনার যোগও আছে।
অতএব তপস্যা যার আছে, যোগাভ্যাস যার আছে, যোগযুক্ত যিনি মানুষ, তিনি অনেক কিছু বলতে পারেন বলেই আমার বিশ্বাস। তাই আপনার কাছে আবার একটা বিশেষ প্রশ্ন, আপনি ভারতবর্ষের সনাতন ধর্ম সম্পর্কে আমায় কিছু জানেন, আমি শুনতে চাই। কারণ সবাই বলে ভারতের ধর্মটা কিন্তু এই যে ইসলাম ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, যেগুলো ভারতবর্ষে প্রচলিত, বা পরবর্তীকালে ব্রিটিশ ধর্ম, খ্রিস্টান ধর্ম এসেছে, এটা ভারতবর্ষে প্রথম প্রচলিত নয়, এটা এসেছে বিদেশ থেকে। মুসলিম ধর্ম এসেছে বিদেশ থেকে, কিন্তু বৌদ্ধ, জৈন এগুলো সবই কিন্তু ভারতবর্ষের ধর্ম। এগুলোর প্রবর্তক আছে। ইসলাম ধর্মের প্রবর্তক একজনের নাম শোনা যায়, ইহুদি ধর্মের প্রবর্তক একজনের নাম শোনা যায়, জরাথুস্ট্রীয় ধর্মের প্রবর্তক একজনের নাম শোনা যায়, বৌদ্ধ ধর্মের প্রবর্তক একজনের নাম শোনা যায়, জৈন ধর্মের প্রবর্তক একজনের নাম শোনা যায়, কিন্তু সনাতন ধর্মের প্রবর্তক কারুর নাম শোনা যায় না। সনাতন ধর্ম মানে ইটারনাল, চলছে চলছে, অনাদি অনন্তকাল ধরে যে ধর্ম চলছে সেটা হলো সনাতন ধর্ম। আপনি সেই সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলুন। নারায়ণ পরা বিপ্রা ধর্মং গুহ্যং পরম বিদু করুণা সাধব শান্তা স্তদ্বিধান তথা পরে। আমি শুনেছি আপনার মতন শান্ত যারা, নারায়ণ পর যারা, নারায়ণকে শ্রদ্ধা করেন যারা, এমন যে ব্রাহ্মণ, তারা এই গুহ্য ধর্মের কথা জানেন, এই সনাতন ধর্মের কথা জানেন। এই সনাতন ধর্মকে সবাই জানে না। আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, পণ্ডিত হলেও যদি জিজ্ঞাসা করেন, দেখুন বলতে পারবেন না গুছিয়ে কথাগুলো। হোয়াট ইজ সনাতন ধর্ম, কেন, হোয়াই এর নাম সনাতন ধর্ম হলো কেন? সনাতন ধর্মের মধ্যে কোনো প্রবর্তকের কোনো সংবাদ নেই। কেউ কে প্রচার করলেন প্রথম, কোত্থেকে প্রচার হলো, এসব কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। তাই বলছেন আপনার মতন যারা নারায়ণ পর ব্রাহ্মণ, নারায়ণ পর মানে বিষ্ণুপর ব্রাহ্মণ, বৈষ্ণব ব্রাহ্মণ, আপনারাই এই গুহ্য ধর্মের তত্ত্ব সম্পর্কে বলতে পারবেন। যুধিষ্ঠির বলছেন করুণা সাধব শান্তা, আপনারা করুণাময়, আপনারা সাধু, আপনারা শান্ত প্রকৃতির, তদ্বিধান তথা পরে, এইরকম আপনাদের মতো আর কাউকে কিন্তু আমি পাবো না। অতএব যার কাছে আমি জিজ্ঞাসা করতে পারবো হোয়াট ইজ সনাতন ধর্ম, বলতে পারবে না মানুষ। আমি এটা জানি, খুব ভালো করে জানি যে সনাতন ধর্ম কি, এটা বলতে পারবে না। আমরা যে বলি বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মটা কি আলাদা কিছু না, এই সনাতন ধর্মেরই একটা শাখা। বুঝতে পারছেন? সবই ভারতে যে সমস্ত ধর্ম প্রচলিত এ টু জেড, যত রকম ধর্মের মানুষ সেখানে আমরা দেখতে পাই, সবই কিন্তু সনাতন ধর্মাবলম্বী। এই সনাতন ধর্মই বহু শাখায় বিভক্ত হয়ে গেছে। এখন মানুষের চরিত্র অনুযায়ী এক একটা ধর্মবোধ মানুষ অনুসরণ করে, ধর্মবিশ্বাস অনুসরণ করে। আমার যেমন চরিত্র, আমি সেই রকম ধর্মবিশ্বাস নিয়ে চলি। এই ভারতবর্ষেই সনাতন ধর্মাবলম্বীর মধ্যে দেখবেন একদল পশু ঘাতন করছে, একজন বলছে না 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 না, পশু ঘাতন মহাপাপ, কখনো করতে নেই। একই ধর্মের মানুষ হলেও বহু মানুষের মধ্যে বৈচিত্র্য এখানে আছে। এই যে সনাতন ধর্মের মধ্যে বহু রকমের বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা এলো কী করে, এলো থেকে? অনেক রকম প্রশ্ন আসতে পারে। কারণ আমরা ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে বহু ধর্মমত প্রচলিত হতে দেখি। এক বৈষ্ণব ধর্মই আপনি চলুন নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে, দেখবেন আলাদা হয়ে গেছে। নবদ্বীপ ছেড়ে চলুন উত্তর ভারতের যে কোনো শহরে, দেখবেন আলাদা হয়ে গেছে। নবদ্বীপ ছেড়ে চলুন আপনি যে কোনো জায়গায়, দেখবেন আলাদা হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আপনি মানুষের দেখবেন চরিত্র যেমন আলাদা হয়, এক একটা স্থান, এক একটা স্থানের পর অন্য স্থানে গেলে তেমনি ধর্ম আলাদা হয়ে যায়, তার কালচার আলাদা হয়ে যায়, তার বিভিন্ন রকম মানে যে রিচুয়ালস, সেই রিচুয়ালসগুলো আলাদা হয়ে যায়, এক থাকে না। তার কারণ মানুষ এক এক জায়গায় এক এক রকমভাবে চলে, এক এক চরিত্রের হয়, এক এক রকমভাবে সে বড় হয়ে ওঠে, উদ্ভিদের মতন মাটি পুড়ে ওঠে, তার ভেতরে যে সমস্ত শিক্ষা দীক্ষাগুলো গৃহীত হয় সেগুলো সেই স্থানকাল অনুযায়ী। অতএব এখানকার মানুষের সঙ্গে অন্য জায়গার মানুষের তফাৎ হবেই, হতে পারি বহু রকম। আমি উড়িষ্যায় বাস করে দেখেছি, উড়িয়া লোকের বাড়িতে থেকে দেখেছি, তাদের কালচারের সঙ্গে আমাদের কালচার মেলেও আবার মিলেও না। তারা যেমন থাকে, তাদেরও ধর্মমত আছে, সবই আছে,
বাড়ির দরজায় একটা নোড়া শিল রেখে দিয়েছে বাড়ির গেটের সামনে। তাহলে এটা শিলটা কিসের গো? বলে এটা আমাদের ষষ্ঠী। আমি বুঝলাম যে আমাদের শীতল ষষ্ঠীর দিনে এদেশে শিল রেখে পুজো হয়, শিলের ওপর পুজো হয়, ষষ্ঠীর পুজো হয়। ওরা শিলটাকে সবসময় রেখে দেয় দরজার কাছে, জানলার ওপর, ওখানে একটু আলপনা টালপনা দেয়। ষষ্ঠীকে ওইভাবে তারা চিন্তা করে একটা শিলের মধ্যে। এখানেও তাই করে। এখানে একটা দিনে করে শীতল ষষ্ঠীর দিন, সরস্বতী পূজার পরের দিন, আর ওখানে সারাদিন রাত সবসময় একটা শিল রাখা আছে। আমি বুঝলাম দেশ আলাদা হয়, কালচার আলাদা হয়ে যায়, ধর্মের বিশ্বাস আলাদা হয়ে যায়, মানুষের আচরণ আলাদা হয়ে যায়, সব কিছু আলাদা হয়ে যায়, বহু রকম। এই হলো সনাতন ধর্মের মধ্যে অজস্র বৈচিত্র্য, অজস্র অজস্র অজস্র। আপনি পুরীতে গেলে পুরীর মানুষের সঙ্গে ওঠা বসা করলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি বাঙালি, আপনার সঙ্গে পুরীর দূরত্ব 400 কিলোমিটার, কিন্তু 400 কিলোমিটারকে তখন মনে হবে যে 400 নয়, 1000 কিলোমিটার দূরত্ব বেশি। এত কালচারের, এত রকম কালচারের তফাৎ। এই কালচারগুলো আলাদা হয়ে গেলেই ধর্মের নানা রকম কায়দা কানুনগুলো আলাদা হয়ে যায়। অতএব ধর্ম এক, কিন্তু কালচার আলাদা, ভঙ্গি আলাদা, ভাষা আলাদা। বাংলায় তাদের ভাষায় তাদের মন্ত্র পাঠ করছে তারা, আমরা আমাদের ভাষায় মন্ত্র পাঠ করছি। আর একটা জায়গায় দেখবেন বাংলার একটা প্রান্তীয় অঞ্চলে, সেখানে তাদের ভাষায় তারা মন্ত্র পাঠ করছে। এরকমভাবে আলাদা হয়ে গেল সব। ধর্ম এক, ধর্ম সনাতন ধর্ম, কিন্তু সনাতন ধর্মের মধ্যেই অসংখ্য বৈচিত্র্য এসে ঢুকে গেছে। তাকে আলাদা আলাদা করে ভাগ করা, আলাদা আলাদা করে ভাগ করে বোঝা, এটা সাধারণের পক্ষে সম্ভব হয় না। খুব মাথা ব্রেন কুল রেখে যদি মানুষ বিচার করে তখন দেখবে না সবই এক, কেবল স্থান কাল পাত্র অনুযায়ী ব্যাপারগুলো আলাদা হয়ে গেছে। এইভাবেই চলে। আমরা এক এক দেবতার অর্চনা করি, আবার চলুন উড়িষ্যায়, সেখানে দেখবেন আর এক দেবতার অর্চনা। আপনি চলুন একটু অন্য জায়গায়, উড়িষ্যা ছেড়ে মধ্য ভারতে, সেখানে দেখবেন অন্যভাবে দেবতার অর্চনা। আপনি চলুন পশ্চিম ভারতে, সেখানে দেখবেন অন্যরকমভাবে অর্চনা। এইরকম আর কি। মূল দেখবেন কতগুলো জায়গায় মিল আছে, মূল দেখবেন মূল জায়গাগুলোয় মিল আছে, কিন্তু আর সব জায়গায় গণ্ডগোল। আপনি শালগ্রাম শিলা সারা ভারতবর্ষে পাবেন, আপনি শিবলিঙ্গ সারা ভারতবর্ষে পাবেন। এই দুটো জায়গায় মিল আছে একদম সারা ভারত, কোথাও অমিল নেই। কিন্তু তারপরেই দেখবেন বিভিন্ন রকমের, যাকে বলা যায় রিচুয়ালস, বিভিন্ন রকমের অনুষ্ঠানের যে নানা রকম আয়োজন, দেখবেন গণ্ডগোল। এগুলো হচ্ছে সনাতন ধর্মের বৈচিত্র্য, এগুলোকে বৈচিত্র্য বলা যেতে পারে। সেই কথাগুলোই জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির। নারায়ণ পরা বিপ্রা ধর্মং গুজ্জং পরম বিদু। যারা নারায়ণকে শ্রদ্ধা করেন, সেই রকম ব্রাহ্মণ যারা, তারা ধর্মের গুহ্য তত্ত্ব বোঝেন। ধর্মের একটা গুহ্য দিক আছে, আর ধর্মের একটা বাহ্য দিক আছে। বাহ্য দিকে ধর্ম আলাদা আলাদা, কিন্তু গুহ্য দিকে দেখবে ধর্মের ব্যাপারটা এক। করুণা সাধব শান্তা স্তদ্বিধান তথা পরে। যারা প্রকৃত কারুণ্যময়, যারা সাধু, যারা শান্ত প্রকৃতির, তারা এগুলো বোঝেন। অন্যেরা এটা বোঝে না, ধর্মের এই গুহ্য ব্যাপারগুলো বোঝে না। নারদ তখন বলছেন যুধিষ্ঠিরের কথা শুনে, নত্তা ভগবতে অজায় লোকানাং ধর্ম সে তবে বক্সে সনাতনং ধর্মং নারায়ণ মুখাৎ শ্রুতম। মহারাজ, আমি নারায়ণ নামক ঋষির মুখ থেকে যা শুনেছি, নারায়ণ একজন ঋষি, নরনারায়ণ ঋষির নাম, নর একজনা, নারায়ণ একজনা, নারায়ণ মুখাৎ শ্রুতম, আমি নারায়ণের মুখ থেকে যা শুনেছি, সেই ভগবান অজকে, জন্মরহিত যিনি ভগবান, তাকে প্রণাম করে ধর্ম সেতবে, ধর্মের একটা সেতু, ধর্মটা সেতুর কাজ করে। একটা জগতের মানুষের সঙ্গে আর একটা জগতের মানুষের মিল করিয়ে দেয় ধর্ম। ধর্ম ব্রিজের কাজ করে, ব্রিজ 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 যেমন এই পাটটাকে ওপারের সঙ্গে জোড়ে, তেমনি ধর্ম মানুষের জীবনের সেতু। যেমন দাদুর ধর্ম নাতি পর্যন্ত বর্তালো, সেতু আছে বলি, সংযোগ আছে বলি। দাদুর ধর্ম, আমার দাদু এটা করতেন, আমার বাবা এটা করতেন, আমরা বলি না আমার অমুক এটা করতেন। দেখবেন বৌমারা বলবেন আমার শাশুড়ি এটা শিখিয়ে গেছেন আমাকে। শাশুড়ি আর এক জায়গার, বৌমার এক জায়গার, কিন্তু শাশুড়ির সঙ্গে ওই সেতুর যোগাযোগ। বিয়ে হয়েছে এই বাড়িতে, অর্থাৎ শাশুড়ি আমাকে এটা হাতে ধরে শিখিয়েছেন, আমি এটা পালন করি। দেখুন বৌমারা বলবেন, একে বলে ধর্ম সেতু। ভারতবর্ষে অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ধর্মটা সেতুর মতন, ব্রিজের মতন সংযোগ রক্ষা করে চলে, পূর্বপুরুষ থেকে পরপুরুষ পর্যন্ত।
অন্য জায়গার মানুষের থেকে অন্য জায়গার মানুষের সঙ্গে, বউ আরেক জায়গার, শাশুড়ি আরেক জায়গার, হয়তো দুজনের মধ্যে ডিস্টেন্স অনেকখানি, কিন্তু শাশুড়ি আমায় শিখিয়ে গিয়েছেন, আমি সেইটা করি। এটা যখনই বউ বলছে তখন একটা ধর্ম সেতু বোঝা যাচ্ছে। এইভাবেই ধর্মগুলো, কালচারগুলো সমাজে চলতে থাকে। নক্তা ভগবতে অজায় ও লোকানাম ধর্ম সেতবে। মানুষের সমাজে যে ধর্ম সেতুর ব্যাপারটা, ধর্মের সংযোগের ব্যাপারটা, এটা আমি আপনাকে বলবো মহারাজ যুধিষ্ঠির। আমি ভগবান অজকে, বিষ্ণুকে প্রণাম করে নিলাম। বক্ষে সনাতনম ধর্ম, আমি সনাতন ধর্মের কথা তোমাকে বলবো। নারায়ণ ও মুখাচ্ছুতম, আমি নারায়ণের মুখ থেকে যা শুনেছি। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু ধর্মের বিষয়গুলো বলা বা শোনা বা তাকে বোঝা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যো অবতীর্য আত্মনো অংশেন দাক্ষায়ণান্ত ধর্মত লোকানাং সস্তয়ে অধ্যাস্তে তপ বদরিকাশ্রমে। আমরা বদরিকাশ্রমে বদ্রীনারায়ণে যাই। বদ্রীনারায়ণের ভগবান বদরী বিশালের মন্দির, আসলে তিনি নারায়ণ। এই নারায়ণ কে? না দাক্ষায়ণীর পুত্র, দক্ষের কন্যা মূর্তি, সেই মূর্তির গর্ভে জন্ম হয়েছিল। তিনি তপস্যার জন্য আজও কিন্তু বদরিকাশ্রমে আছেন, তার নাম নারায়ণ। আমি সেই নারায়ণের মুখ থেকে ধর্মের কথা শুনেছি। নারদ বলছেন, আমি সেই নারায়ণের মুখ থেকে ধর্মের কথা শুনেছি। যা শুনেছি আমি তোমাকে তাই বলছি। ধর্মমূলম হি ভগবান, জেনে রেখো মহারাজ, ভগবান হলেন ধর্মমূল। তিনি দাঁড়িয়ে আছেন ধর্মের উপর, ধর্মই তার ভিত। সর্ব বেদময় হরি, শ্রীহরি হলেন সমস্ত বেদময়, তিনি বেদপুরুষ, তিনি বেদের ওপর দাঁড়িয়ে আছেন। শ্বেতঞ্চ তদ্বিদাং রাজন, সমস্ত স্মৃতিশাস্ত্রগুলো কিন্তু সেই ধর্মের মূল। এই ভগবানের কথাই স্মৃতিশাস্ত্রগুলো বলে, যেন আত্মা প্রসীদতি, এবং এই ধর্ম আত্মাকে প্রসন্ন করে। ধর্ম মানুষকে টাকা পাইয়ে দেয়, পয়সা পাইয়ে দেয়, তা নয়। কিন্তু ধর্ম পালন যিনি করেন, ধর্ম আশ্রয় যিনি করেন, তার আত্মা প্রসন্ন হন। আমাদের ভেতরে যিনি বসে আছেন, জীবাত্মা এবং পরমাত্মা, এই পরমাত্মাকে প্রসন্ন করা সর্বদা দরকার। যেমন যে বাস্তুতে আমরা বাস করি, সেই বাস্তুকে প্রসন্ন রাখতে হয়, নইলে মানুষ বসবাস করতে পারে না সুস্থভাবে। আজকে এই রোগ হচ্ছে, কাল ওই রোগ হচ্ছে, পরশু ওই রোগ হচ্ছে, আজকে এ মরছে, কাল ও মরছে। দেখবেন কোনো কোনো বাস্তু এত বিঘ্ন সৃষ্টি করে যে মানুষ বাস করতে পারে না সুস্থভাবে, তখন বুঝতে হবে বাস্তু দোষ আছে। ঠিক তেমনি ভেতরে যিনি বসে আছেন পরমাত্মা রূপে, যিনি জীবাত্মাকে শক্তি যোগাচ্ছেন, সেই পরমাত্মাকেও প্রসন্ন করতে হয়। কি দিয়ে প্রসন্ন করবেন? ধর্মবোধ দিয়ে, ধর্ম চেতনা দিয়ে, ধর্ম বিশ্বাস দিয়ে, ধর্ম উপলব্ধি দিয়ে, ধর্মের আস্বাদন দিয়ে। অর্থাৎ মানুষ যদি ধর্মপথে থাকে, সনাতন ধর্মপথে যদি মানুষ চলে, তাহলে যেন আত্মা প্রসীদতি, আত্মা প্রসন্ন হয়। আমি এই পর্যন্ত আজ রাখলাম, টুকটুক করে এগুলো আস্তে আস্তে। আমি এগুলো বোধহয় পাঠ হয়ে গেছে, আর এরপরে মানে তাড়াতাড়ি এসে যাবো সেই জায়গায়। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্ন ভবিষ্ঠ দোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতম শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত পাল ভবাব্ধিপৌতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তপ্তা সুস্তজ সুরেপ্সিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়ামৃগম দ্বৈতয়েপ্সিতমন্নধাব বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।